আপনার দাদা বেরিয়ে যাচ্ছে। এখানে দুটো সাইকেল থাকে, একটা মেয়ের একটা আপনার দাদার। তা মেয়েরটা বাইরে রেখে আপনার দাদা নিজের সাইকেলটা নিয়ে যায় রোজ আর কি। মেয়ের তাহলে সুবিধা হয় বাইরে থাকলে, সেই কারণে। আর আমাদের সাইকেল দুটো এখানেই রাখতে হয়, কারণ আমাদের আর রাখার কোথাও জায়গা নেই, ছোট্ট জায়গা, বুঝতেই পাচ্ছেন, সেই কারণে। আর অবশ্য ওইখানটায় সারা রাত থাকে, কোনো চুরি চামারির কোনো ভয় নেই। আমাদের এই দিকটা একদিক দিয়ে ভালো, চোরের উৎপাত নেই আর কি, কোনো চোরের লক্ষণ আপনি পাবেন না, কোনো ভয় নেই। যাই, আমি পুজোটা সেরে এবার রান্নাটা করতে বসবো। আগে পুজোটা দিয়ে নিই, তারপর। এই গিনিপিগ দুটোকে আর রাখতে পারছি না, দিয়ে দেব। ইচ্ছা নেই, কিন্তু কিছু করার নেই। দেখি কে নেয়, কাউকে দিয়ে দেবো। ভাত হয়ে গেছে আমার, ভাতটা টিফিন কারি করে রেখে ঠান্ডা করতে দিই আর কি। আর তারপর তরকারি এদিকে হচ্ছে, দুজনের জন্য টিফিন রেখে টিফিনটা গুছিয়ে রাখি ঝুড়ি চাপা দিয়ে, যাতে একটু গরম হাওয়াটা যাতে বেরিয়ে যায় আর কি। আজকের ভাবছি একটু পরোটা করব, মানে রোজ রোজ ওই নিমকি, বিস্কিট, চা, পাউরুটি, চা, এগুলো না ভালো লাগছে না। কটা পরোটা করি, দেখি খায় নাকি জিজ্ঞাসা করে। তিনজন আছি, তিনজনের জন্য 9খানা পরোটা করলেই মোটামুটি হয়ে যাবে, ভালোই হবে, মানে বেশি হবে আর কি, কম হবে না। আজকে সোয়াবিনের তরকারিটা বেশ কালার এসছে দেখুন, মানে লোভনীয়। এরকম মাংসর কালার হলে দারুণ লাগবে খেতে আর কি মাংসটা। আসলে কি হয়েছে বলুন তো, আমার কদিন ধরে সোয়াবিনটা মুখে ভালো লাগছে না, ওই জন্য আমি সোয়াবিন কদিন ধরে খাচ্ছি না। আজকেরও খাবো কি না জানি না। ওরা সব বেরিয়ে গেছে দুজনে, ওর বাবা তো ভোরবেলা বেরিয়েছে, ওরা দুজনে বেরিয়ে গেছে। এবার আমি ঘরে হাতের, মানে ঘরে কাজ করব, ঘরের কাজে হাত দেবো আর কি, যাকে বলে। ভুলভাল বকছি আমি আজকের। নমস্কার, কেমন আছেন সবাই? এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। জলটা খেয়ে সেরকম কাজে কোনো হাত দিইনি। টিফিন করেছি, সয়াবিন আলুর তরকারি, ভাত দিয়ে দিয়েছি, নিয়ে গেছে। আর পরোটা করেছিলাম, দুধ চা করেছিলাম, সয়াবিন আলুর তরকারি, দুধ চা, পরোটা খাওয়া হয়েছে, তিনজন মিলে খেয়ে ওরা বেরিয়ে গেছে। এখন ঘরের কাজ আছে, সয়াবিন আলুর তরকারিটা একসাথেই করে নিয়েছি। এবার দেখি যদি কিছু রান্না করতে হয় করবো, না হলে ইচ্ছা করছে না, কারণ আমার ঘরের কাজ পড়ে আছে, কাচাকুচি করতে হবে। কোনো মাছ টাছ কিছু আসেনি আজকেরও। সকালে নাতিটা এসেছিলো, দেখুন এটা ওর গাড়ি, এটা নিয়ে খেলছিল। কালকে নাইটি দুটো সেলাই হয়ে গেছে, কাল রাতে একটা করেছি, আজকে সকালে একটা করলাম, করে বাথরুমে গিয়ে চায়ের বাসন, টিফিনের বাসন কটা মেজে আর এই আসলাম। এবার বিছনা গোছাবো, চাদর কী কী কাচার আছে সব বার করে ঘরের কাজগুলো সারবো। তো সারাদিন কী করি আপনাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকুন। আবার আসছি। আমি ঢ্যাঁড়সের টকটা করে নিলাম, ওইদিকে আমার কাচাকুচিও হয়ে গেছে, কারণ আমি 1 ঘন্টা ভিজিয়ে রোদে রেখেছিলাম যাতে একটু পরিষ্কার ভালোভাবে হয়। তো কাচাকুচি হয়ে গেছে। এদিকে আমি রান্নার দিকে চলে আসলাম। রান্নার তো আজকে বেশি ঝামেলাও নেই, সয়াবিনের তরকারিটা করে ফেলেছি, এই দুটো রান্না করলে হয়ে যাবে। এদিকে ঢ্যাঁড়সের টক করলাম, বেগুন পুড়িয়ে মাখাবো, বেগুনটা পোড়ানো হয়ে গেছে, এই মাখাবো এখন। আর এদিকে আমি উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়েছি, উচ্ছে আর কুমড়োটা ভাজা করবো। তো বেগুন আছে, টমেটো আছে, দুটো টমেটো দিয়েছি, একটা ছোট্ট বেগুন দিয়েছি, একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি, একটু সরষের তেল আর নুন দিয়ে মাখাচ্ছি। দেখি কেমন হয় খেতে, মনে তো হয় ভালো হবে, দারুণ হয়েছে। হ্যাঁ,
একসময় গুরুজনরা বলতো, মা দিদারা, যে যত বয়স তত অভিজ্ঞতা। তো আমরা তখন রক্ত গরম তো, বেশি তোয়াক্কা করতাম না, হ্যাঁ বলছে বলছে, আমরা আমাদের মতন। কিন্তু এখন সেই জিনিসটাই আমাদের ওপর থেকে যায়। আমাদের যত বয়স তত অভিজ্ঞতা, প্রত্যেক দিন নতুন করে একটা অভিজ্ঞতা হয়, একটা নতুন দিনের সাথে পরিচয় হয়, ভালো মন্দ সব কিছু নিয়ে। কিন্তু এখন আমরা যখন আমাদের ছেলেপুলেদের বলি, ওরাও সেম জিনিসটাই, যে আমরা যে তখন যেরকম গ্রাহ্য করিনি কোনো জিনিসে, এখন তারা এই জিনিসটাই করে। আবার আমাদের সময় মতন ওরা যখন আসবে আমাদের বয়সে, তখন ওরা ভাববে যে আমার মা মাসি দিদারা এই জিনিসটা আমাদেরকে বলতো। যাই হোক, আমার কাজ সমস্ত হয়ে গেছে, রান্নাবান্না সমস্ত কমপ্লিট। এবার আমি স্নানে যাব, জামা কাপড় কটা গোছাবো, গুছিয়ে স্নানে যাব। আর বেলায় যেগুলো কেচেছি সেগুলো আর এখন তুলবো না। বাইরে রোদ দেখে বুঝতেই পারছেন এখন কটা বাজে, ঘড়িও দেখালাম আপনাদের। ও স্নান, খাওয়া, ঘরের কাজ সব হয়ে গেছে, কিন্তু একটা কাজ হয়নি, সকালের বাসি মুখ ধোয়া। খেয়ে দিয়ে যখন মুখ ধুতে যাচ্ছি, কুচকুচি করতে যাচ্ছি, তখন মনে পড়েছে যে আমি সকালে ব্রাশ করিনি। যাই হোক, কাজের চাপে হোক আর যে কারণে হোক ভুলে গেছি, তো সেটা এখন শুধরে নিলাম ভুলটা। তো ভিডিওটা বেশি বাড়ালাম না, আমার স্নান খাওয়াটা বাসন হয়ে গেছে। সকালের মানে ডিউ কাজটা করে নিয়ে একটু বিশ্রাম নেব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেমনটি আছেন। আবার আসুন নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ও ভালো কথা, সকালে বলেছিলাম সয়াবিন আলুর তরকারি করেছি, আর ডালা কুমড়োর উচ্ছে ভাজলাম, আর একটু ঢ্যাঁড়সের টক করলাম, আর বেগুন আর টমেটো পুড়িয়ে ওটা আমার খাওয়া, মানে আমি খেয়েছি। আমি সয়াবিন খাবো না বলে ওইটা আমি খেয়েছি। এই রান্না হয়েছে, আর কিছু করিনি। ঠিক আছে, আসছি, রাখছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার আসবো।